হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ফ্যামিলি ব্লগ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও আমাদের বাগানের আপডেট নিয়ে চলে আসলাম। গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। আমি প্রথম পার্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গাছগুলো তখন অনেক ছোট ছিল। ভিডিওটা করা অবশ্য আজকে সকালেই ভিডিওটা করেছি। একদম গাছগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে, ফল ধরা শুরু করেছে। আপনারা টমেটো গাছ দেখেছেন, টমেটোগুলো বড় বড়, এই বড় জাতের টমেটো। আরও একদম পোক্ত হতে আর মনে হয় আরও এক সপ্তাহ সময় লাগবে। খুব সুন্দর পুঁই শাক হয়েছে, সাথে একটা মরিচ গাছ, টুকটাক লাল শাক আছে এই পাশে। পুঁই শাকগুলো খুবই ভালো হয়েছে। আমি অবশ্য একবার তুলেছি। এখানে কচু, এই কচুগুলো কিন্তু গত বছর লাগানো, এই বছর আর কচু নতুন করে লাগানো লাগেনি, সুন্দর আগেরগুলোই উঠে গেছে। এখানে রেগুলার মরিচ গাছ, ফুল আসছে, মরিচ ধরবে খুব তাড়াতাড়ি। খুব সুন্দর বাগান হয়েছে। গত বছর আমরা এই বাগানটা আমরা প্রথম করেছিলাম, এবার দ্বিতীয়বার আমাদের বাড়ির পিছনে বাগান। সো এবার ফলগুলো গাছ খুবই ভালো হয়েছে। কুমড়া গাছ, 3টা কুমড়া গাছ খুব সুন্দরভাবে বড় হচ্ছে। একটা হচ্ছে বরবটি গাছটাও এখনও ফুল দেয়নি। এটা হচ্ছে জুকিনি গাছ, এখানে 2টা জুকিনি গাছ আছে, অনেকটাই বড় বড় হয়ে গেছে। জুকিনি গাছগুলো কিন্তু কুমড়া গাছের মতো ছড়ানো হয় না, কিন্তু একসাথে মোটা হয়ে অনেক গোড়াগুলো আসে, আর জুকিনিগুলো সব গোড়া থেকে ওঠে। 2টা জুকিনি আমি অলরেডি তুলে রান্না করেছি একদিন। এখানে আরও ফুল আর আরও 2টা বড় জুকিনি রেডি হচ্ছে খাওয়ার জন্য। বেগুন গাছ, বেগুন অলরেডি ধরেছে, এটা মাত্র ধরা শুরু করেছে। 3টা বেগুন ধরেছে 3টা গাছে। সো আমাদের জন্য এনাফ হয়ে যায়, 2টা বেগুন নিলেই কিন্তু একটা তরকারি হয়ে যায়। সো যেই সবজি হয় এখানে, মাটি এত ভালো যে যখন যেভাবে সবজি করুক সবজিগুলো খুবই ভালো হয়। এটা হচ্ছে গোল আলু আর শসা গাছ, এটা হচ্ছে চিচিঙ্গা গাছ, আর এইদিকে হচ্ছে বেগুন গাছ, টবের মধ্যে লাগানো বেগুন গাছে আগামী সপ্তাহতেই হয়তো বেগুন ধরা শুরু হবে। এই পাশে সবগুলোই বেগুন গাছ। এখানে বোম্বাই মরিচ গাছ হচ্ছে আরও 2টা। এগুলো হচ্ছে বোম্বাই মরিচের মতো গোল গোল মরিচ হয়, মরিচগুলো খুবই মজার। এই 2টা গাছ হচ্ছে আপনার বোম্বাই মরিচ গাছ। এই বছর, গত বছর কিন্তু আমাদের কোনো বোম্বাই মরিচ গাছ হয়নি, এই বছর ভালোই বোম্বাই মরিচ গাছ হয়েছে। অনেক মরিচ ধরেছে 2টা গাছে। খুব খুব ভালো বোম্বাই মরিচ, এটা একদম অরিজিনাল বোম্বাই মরিচের স্বাদ আর ঝাল। অনেক মরিচ ধরেছে। বন্ধুরা, যারা যেখান থেকেই হোক, যে দেশ থেকেই হোক আমার ভিডিওটি দেখেন, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে দিবেন, তাহলে আমার যে কোনো নতুন ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন যেন অন্যরা দেখতে পারে। সো এইখানে আরও শাক হচ্ছে আপনার পুঁই শাক ছিল,
পাট শাক হয়েছে অনেক। আর এগুলো হচ্ছে আপনার লাল শাক, পাট শাক। পাট শাকগুলো কিন্তু এখনও খাওয়া হয়নি, মাত্র বড় হচ্ছে, হয়তো নেক্সট উইকে খাওয়া যাবে। টবের মধ্যেও আছে, আবার নিচেও আছে। অনেক ধনেপাতা হয়েছে, আমাদের প্রতিবেশী ফ্রেন্ডদের সবাইকে দিয়েও আমাদের এখনও অনেক ধনেপাতা আছে। খুব ভালো ধনেপাতা, বাজারের ধনেপাতার থেকে অনেক ভালো ধনেপাতা হয়েছে এবার, গন্ধ খুবই ভালো ছিল। এই পাশেও কিছু টমেটো গাছ, লাল শাক, তারপর আপনার এখানে ঢ্যাঁড়স গাছ আছে একটা, এই পাশে আরও ঢ্যাঁড়স গাছ আছে। এদিকে একটা গাছ উঠেছে, ছোট ছোট গাছ, কিন্তু এখনই ফল চলে আসছে। এই পাশের পাট শাকগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুব বড় বড় একসাথে অনেকগুলো। আমেরিকাতে বসে পাট শাক আর আমাদের দেশের সবজি নিজের বাগান থেকে তুলে খাওয়ার মধ্যে মজাই আলাদা। এই লাউ গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, 2টা লাউ চলে আসছে। আশা করি লাউগুলো থাকবে। খুবই সুন্দর লাউ গাছ হয়েছে 2টা। তারপর এই পাশে আবার কিছু টমেটো গাছ, এগুলো একটু ছোট জাতের টমেটো। সো অনেক বেশি করে টমেটো লাগানো হয়েছে, কারণ টমেটো প্রিজার্ভ করে রাখা যায়। এটাও বরবটি গাছ। টমেটো আমরা যখন খুব বেশি টমেটো হয় সবাইকে দেওয়ার পরে শেষের দিকে কিন্তু অনেক টমেটো থাকে, ওইগুলোকে আমরা ফ্রোজেন করে রাখলে কিন্তু অনেক দিন ওই ফ্রোজেন টমেটো খাওয়া যায়। এখানে হচ্ছে ঢ্যাঁড়স গাছ, ছোট ছোট ঢ্যাঁড়স গাছ, কিন্তু অনেক ঢ্যাঁড়স চলে আসছে। আমরা অলরেডি গতকালকে অনেকগুলো ঢ্যাঁড়স তুলেছি, প্রায় এক তরকারির মতো। এই গাছে কিন্তু আরও ঢ্যাঁড়স আছে, 2-3 দিন পরে আবারও উঠানো যাবে। অনেক ঢ্যাঁড়স হচ্ছে। তারপর এইদিকে চিচিঙ্গা গাছ, আরেকটা চিচিঙ্গা গাছ এই পাশে। এটা হচ্ছে আপনার মলেঞ্চা শাক। মলেঞ্চা শাক এত বেশি হয়, সপ্তাহ গেলেই কিন্তু ভরে যায়। এদিকে হচ্ছে আপনার শিম গাছ। শিম গাছে কিন্তু গত বছর আমরা কোনো শিম খেতে পারিনি। শিম গাছ হয়েছে কিন্তু ফুল ও ফল কিছুই হয়নি। এই বছর কিন্তু গাছ বড় হওয়ার আগেই ফুল ফল সবই চলে আসছে। সো আজ এই পর্যন্তই থাকুক, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো এবং সুস্থ থাকবেন।